গাইজ আমি বিএসএনএল ইউজ করছি প্রায় 20 দিন হতে চললো এবং আমি একটা জিনিস ফেস করেছি, সেটা হচ্ছে যে বিএসএনএলে যদি আমি ইন্টারনেট করতে থাকি এবং হঠাৎ করে কেউ যদি কল করে সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট অফ হয়ে যায়। সো যার জন্য কিন্তু ভালো রকমের প্রবলেম হয় এবং প্রবলেম ফেসও করেছি আমি। কেউ একজন কল করে বলছে যে আমাকে এটা পাঠা, আমি কলেই থাকি, এই জিনিসটা পাঠা, বা আমাকে এই মেসেজটা কর, বা এই মেসেজটা দেখ, একটা জিনিস পাঠিয়েছি। তো তখন দেখি যে পুরো ইন্টারনেট গন এবং ইন্টারনেটের মানে কোনো নামমাত্র নেই। কল কেটে দিলে তারপর আবার ইন্টারনেট চালু হচ্ছে। সো কল করতে করতে ইন্টারনেটে কোনো রকম কাজ করা যাচ্ছে না। আর আপনার কিন্তু বাকি সিমগুলোতে দেখবেন যে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু নেই। তার কারণ প্রত্যেকটা সিমে কিন্তু ভয়েস ওভার এলটি চালু হয়ে গেছে, অর্থাৎ ইন্টারনেট চালু থাকলেও কিন্তু আপনি কারোর সাথে কথা বলতে পারবেন। সো এই ভোল্টি আসার জন্য, মানে অনেকে ভোল্টি বলে, আবার ভিও এলটিউ বলা যায়, আবার মেন ফুল ফর্ম হচ্ছে ভয়েস ওভার এলটি, ঠিক আছে। তো এই ভোল্টি আসার পরে কিন্তু অনেক উপকার হয়েছে এবং মানুষ কথা বলতে বলতে কিন্তু আরামসে ইন্টারনেট করতে পারে। তো আমাকে একজন সাজেস্ট করেছিল যে কাস্টমার কেয়ারে কল করে নাকি ভোল্টি অন করা যায়। সো যার জন্য আমি দেখলাম যে ঠিক আছে, আমি তাহলে কল করে দেখি যে অ্যাকচুয়ালি কল করে ভয়েস ওভার এলটি অন করা যায় কিনা। সো যার জন্য আমি বিএসএনএল কাস্টমার কেয়ারে কল লাগিয়েছিলাম এবং যেটার নাম্বার হচ্ছে 1503। আপনারাও চাইলে কিন্তু আরামসে কল করতে পারবেন। 1503 নাম্বারে কল করে আপনি কিন্তু কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন। এবং কাস্টমার কেয়ারের সাথে আমি কি কথা বলেছি এবং তারা কি ফিডব্যাক দিয়েছে শুনুন একবার আপনারাও। Welcome to BSNL service. हिंदी के लिए 1 दबाएं। फॉर इंग्लिश प्रेस 2। বাংলার জন্য আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে কথা বলার জন্য 9 প্রেস করুন। আমরা আপনার কল কাস্টমার কেয়ার অধিকারিকের কাছে ট্রান্সফার করছি। নমস্কার, বিএসএনএল আপনাকে স্বাগত জানাই। মাস্টার আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলছি ম্যাম, আমি যখন বিএসএনএল এ নেট করতে করতে যখন কেউ কল করছে তখন ইন্টারনেটটা অফ হয়ে যাচ্ছে। তো এই যে ভয়েস ওভার এলটি যে সার্ভিসটা, ওটা কি অন করা যাবে তাহলে? আচ্ছা, অবশ্যই স্যার, অবশ্যই আপনাকে সাহায্য করাবে। ইনফরমেশনটি দেওয়ার আগে আপনার শুভ নামটিকে জানতে পারি স্যার? দীপক সরকার। ধন্যবাদ নামটি বলে সাহায্য করার জন্য। তো আমি থেকে বুঝতে পারছি আপনার এই নাম্বারে আপনার ভোল্টি অ্যাক্টিভেট করাতে চাইছেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি একটু লাইনে থেকে সাহায্য করুন, আমি চেক করে জানিয়ে দিচ্ছি স্যার। ওকে ওকে। আপনি একটু লাইনে থেকে সাহায্য করুন। হ্যাঁ হ্যাঁ আছে। ধন্যবাদ স্যার লাইনে থেকে সাহায্য করার জন্য। যেমন থেকে স্যার সিস্টেম চেক করে দেখতে পাচ্ছি আপনি যে সিমটি ইউজ করছেন সেটা তো 3G সিম স্যার। না, 4G সিম। এটা তো আপগ্রেড করা, সিমের উপরও 4G লেখা। হ্যালো, সিস্টেমের তো এখানে সেটাই শো করছে। তো আপনি যদি বলছেন এখানে আপনি এটা 4G সিম আছে, তাহলে আপনার কথা তো আমি রিকোয়েস্টটা নিতে পারি, কিন্তু এখানে এটা কিন্তু আপনার 3G সিম দেখা যাচ্ছে। না, আমি 4G ইন্টারনেট করছি অলরেডি। 4G ইন্টারনেটও করছি, প্লাস সিমের ওপরও 4G লেখা রয়েছে। মানে আমার যে সিম কার্ডের উপর 4G লেখা রয়েছে। আপনার জেলাটি বলে সাহায্য করবেন আপনার নাম্বারে, তাহলে আমি একটা রিকোয়েস্ট নিয়ে নিচ্ছি। নদিয়া জেলা। নদিয়ার কোন শহরে বাস করেন আপনি? কৃষ্ণনগর। কৃষ্ণনগর উত্তর নাকি দক্ষিণ? মেন কৃষ্ণনগর যেটা। আপনি কি হ্যান্ডসেট ইউজ করেন? 4G, 3G, 5G? 5G। আচ্ছা, ধন্যবাদ স্যার বলে সাহায্য করার জন্য। আপনার নাম্বারে রিকোয়েস্ট নেওয়া হবে। ডকেট নাম্বার হচ্ছে G032348958374। এটি SMS এ পেয়ে যাবেন। আর এটা আপনার 48 ঘন্টার মধ্যে আপনার নাম্বারে ভোল্টিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে। সম্বন্ধে স্যার অন্য কোনো তথ্য? না ম্যাম, ঠিক আছে। ধন্যবাদ। কলটি শেষে একটি ফিডব্যাক এসএমএস পাবেন আপনি। আমার সাথে কথা বলে ভালো লেগে থাকলে হাইয়েস্ট রেটিং 3 দেবেন স্যার। ওকে ওকে। অথবা 2 ব্যাগ দিতে পারেন স্যার। ধন্যবাদ স্যার বিএসএনএল এ কল করার জন্য। আপনার দিনটি শুভ হোক। থ্যাংক ইউ। সো যেমনটা শুনলেন এরকমই কিন্তু কাস্টমার কেয়ার আমাকে বললো, প্রথমে ভাবছে যে আমার মনে হয় 3G সিম, কিন্তু অ্যাকচুয়ালি তো 4G সিমে আপডেট করেছি বহুদিন আগেই এবং অলরেডি আমি 4G চালাচ্ছি এবং সিমের ওপরও 4G লেখা আছে। সব কিছু বললাম, বলো ঠিক আছে তাহলে আমি কমপ্লেনটা আপনার নিয়ে নিচ্ছি এবং আমার নামে একটা টিকিট রেস করে দিল এবং বললো 48 ঘন্টার মধ্যে ভোল্টি চালু হয়ে যাবে। দিয়ে তারপরে ফোনটা কেটে দিয়েছে। এবার 48 ঘন্টা পরেই আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে অ্যাকচুয়ালি ভোল্টি কাজ করছে কিনা এবং কাজ করলে কেমনভাবে কাজ করছে এবং সঠিকভাবে কাজ করতে পারছে। সো আপনারাও চাইলে কিন্তু আরামসে ভোল্টি অন করে নিতে পারেন। আপনার যদি ভোল্টি না থাকে এবং বিএসএনএল যদি নেট করতে করতে কল আসলে নেট কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনি কমপ্লেন করতে পারেন এবং কাস্টমার কেয়ারে কল করে আরামসে ভোল্টি অন করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।